ডমরু এবং আরেকটা বাঁধ আছে, সেই বাঁধটা গত রাতে খুলে দিয়েছে গত কয়েকদিন হলো, যার কারণে লক্ষ লক্ষ মানুষ 10টা উপজেলার প্রায় 65টি উপজেলার সাধারণ মানুষ, পশু পাখি তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কোনো কোনো জায়গায় 30 থেকে 20 ফিট পর্যন্ত পানি উঠেছে। 3 তলার ছাদে মানুষ অংশগ্রহণ করছে। আজকে তাদের মানবেতর জীবন তারা যাপন করছে। পাশাপাশি সঠিকভাবে কথা বলার সুযোগ দেয়নি এবং বিশেষ করে এই স্বৈরাচারী হাসিনা সরকার তাদের কণ্ঠরোধ করেছে, বহু আলেম উলামাকে ধ্বংস করেছে, হত্যা করেছে। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন সাইদি, হযরত আল্লামা সাইদিকেও ষড়যন্ত্র দিয়ে হত্যা করেছে। এমনিভাবে এই খেলাফত মজলিসের মহাসচিব তাকে 18 মাস জেলে রেখে তার উপর অকথ্য নির্যাতন করেছিল। এই খেলাফত মজলিসের অসংখ্য কর্মীকে হাজতে করে অসংখ্য মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করেছে। আমরা সেই আজকের এই উন্মুক্ত পরিবেশে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে দুটি কথা বলতে পারছি, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আজকে 15 বছরের জগদ্দল পাথর আজকে আমাদের বুকের উপর দিয়ে চলে গেছে, যার কারণে আজকে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আজকে এই দেশের মানুষ নতুনভাবে স্বাধীন হয়েছে। যে সমস্ত ছাত্র ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক দোয়া জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর সজাগ থাকতে হবে। এই দেশের প্রতি বিপ্লব ঘটানোর জন্য বহু চেষ্টা চলছে, এখনো চলছে। স্বাধীনতা আনা খুব কঠিন, কিন্তু স্বাধীনতা রক্ষা করা খুবই কষ্ট। স্বাধীনতা আনা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে এই স্বাধীনতার বিরুদ্ধে, এই 5ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সময়ে এখানে জুডিশিয়াল কু করানোর চেষ্টা করা হয়েছিল। গত 10ই আগস্ট জুডিশিয়াল কু করানোর চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন এই বাংলাদেশের শাসন ব্যবস্থা সুপ্রিম কোর্ট 2টি বিভাগে বিভক্ত। একটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, আরেকটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশনে 7 জন বিচারপতি থাকেন, হাইকোর্ট ডিভিশনে 83 জন বিচারপতি আছে। এই 90 জন বিচারপতির মাধ্যমে ফুল কোর্ট বেঞ্চ করে এই সদ্য পদত্যাগকারী কুলাঙ্গার প্রধান বিচারপতি জুডিশিয়াল কু করার জন্য একটা ষড়যন্ত্র করেছিল। এই দেশের ছাত্র জনতা, এই দেশের সচেতন আইনজীবী তারা এটা বুঝতে পেরেছিল। বোঝার পরে তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্ট ঘেরাও করে সেই প্রধান বিচারপতি সহ 6 জন বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, এই ধরনের বহু কু করার জন্য এই দেশে এখনো ষড়যন্ত্র চলছে। কারণ এই স্বৈরাচারী শেখ হাসিনার অপকীর্তি আমরা জানতাম না। আজকে যারা এই স্বৈরাচারী সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল তাও জানতো না। আজকে গণভবনে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে সাধারণ মানুষের সেখানে আসা যাওয়ার কথা, সেই গণভবনে এখন গণকবর দেখা যাচ্ছে। সেই গণভবনে অসামাজিক কার্যকলাপ সেখানে দেখা যাচ্ছে। এখনো আমরা জানতে পেরেছি এই গণভবনে বাংলাদেশের কোনো সোলজার, বাংলাদেশের কোনো পুলিশ বাহিনী সেখানে পাহারা দিত না। আগরতলার থেকে একদল প্রশিক্ষিত 2 ডিভিশন সেই আগরতলার পদলেহী সরকারের, ভারত সরকারের পদলেহী তারা এই দেশের স্বাধীন সার্বভৌম একটা দেশে এসে এই শেখ হাসিনাকে তাদের সিকিউরিটি দিয়েছে। এদেশের ছাত্র জনতা, এদেশের যুব সমাজ, এদেশের আলিম সমাজ, বিশেষ করে নতুন প্রজন্ম তারা এটা বুঝতে পেরে সেই গণভবন ঘেরাও করেছিল। সেই গণভবন থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। সেই গণভবনে গণকবর পাওয়া যাচ্ছে। এই কয়েকদিন আগে আমি দেখলাম একজন রিক্সাওয়ালা, তিনি কাঁদছেন। রিক্সাওয়ালা বলছে যে আমার একটি সন্তান আজকে কয়েকদিন হলো আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। সেই গণকবরের তার সন্তানকে সে খুঁজে পেয়েছে। প্রথমে চিনতে পারিনি, তার একটা বুকে স্কুলের একটা কার্ড ছিল, সেই কার্ড দেখে বুঝতে পারে সে আমার সন্তান। এই স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশে কি অপকর্ম করেছে আপনারা সকলেই বুঝতে পারছেন। সে বড় বড় দলাই কথা বলতো।